শুরুতেই আমি আমাদের যে শহীদ ভাই যারা এতদিনে শহীদ, যাদেরকে মেরে ফেলা হয়েছে, যারা শহীদ হয়েছেন আমাদের কোঠা আন্দোলনের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করতেছি। আর একটা কথা বলতে চাই, বাংলাদেশের যে কোঠা সংস্কার নিয়ে আন্দোলন চলতেছে, আন্দোলন কেন করা লাগবে? আপনাদের ফেভারিট দেশ, যারা কোঠার নির্ধারণকারীরা, আপনাদের ফেভারিট দেশ ভারত। সেই ভারতে একটা কথা পরিচালিত আছে, কোঠা। কোঠা মানে কি জানেন? ভারতে বেশ্যালয়, খানকিপাড়া, যেখানে আপনি টাকা দিলে সেক্স পাওয়া যায়। সেই শিক্ষা প্রতিষ্ঠানকে না আপনারা কেন সেক্সের জায়গা বানায় ফেলাবেন? যারা কোঠা নিতে চায় তাদেরও তো লজ্জা থাকা উচিত। আপনারা কি বেশ্যা হয়ে চাকরি বাকরি করতে চান? তাই তো বলি, বাংলাদেশে তো দুর্নীতিবাজ আসে কই থেকে? যা খোঁজ করেন অধিকাংশ এই কোঠা বিভিন্ন কথা দিয়ে দুর্নীতিবাজ করতেছে। শালাদের মনে করেন যে ভরে দেওয়া উচিত। আর আমি একটা কথা বলবো, আপনারা ভাবেন যে আপনারা যা খুশি তাই করবেন আর ছাত্ররা সেটা মেনে নিবে, কখনোই না। আর ছাত্ররা যদি কোনো কিছু ফিক্স করে আর ছাত্রদের আপনি মারতেছেন, আজকে আপনি কি ভবিষ্যৎ মারতেছেন? সেই 14 ডিসেম্বর যারা পাকিস্তানি হানাদার বাহিনীরা যা করে গেল আর আপনারা যা করতেছেন, তার মধ্যে পার্থক্যটা কোথায়? আর কোঠা মানে এই কোঠা আর কোঠা মানে বাংলাদেশে কোঠা বলতেছেন যেটা, আমি সেটাকে বলি কি জানেন? রন্ডিখানা। এই রন্ডিখানা বন্ধ করে দেন, আর ছাত্ররা যা চাইতেছে তা স্বীকার করে নেন। এত ফাজলামি আমরা দেখতে চাই না। আমরা কোনো আর প্রাণ নাচ দেখতে চাই না আমাদের সোনার বাংলাতে। এত কষ্ট করে আমরা বাইরের দেশ থেকে আমরা আপনাদেরকে রেমিটেন্স পাঠাইতেছি মাসে মাসে এই তামসা দেখানোর জন্য। এই তামসা দেখার জন্য আমরা পাঠাইতেছি রেমিটেন্স। যদি এরকম করতে থাকেন, আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব। তখনকার চালায়েন আপনি আপনার দেশকে এমনি চালান, ঠিক আছে? তাই কোঠা প্রথা, এই রান্ডিখানা প্রথা বন্ধ করে দেন। আর আমাদের একটা সোনার বাংলা চাই, যেখানে মেধা দিয়ে গড়া হবে, নাকি কারো সাপোর্টে। ঠিক আছে? আমরা সাপোর্ট দরকার নেই, আমাদের সোনার বাংলা দরকার একদম ফাইনালি। আর যা হয় হবে, ঠিক আছে? আপনার মেধার হাতে ছেড়ে দেন দেশ। আমরা কোনো কোঠা মোঠা চাই না, কোনো কোঠার দরকার নেই, কোনো কোঠার দরকার নেই। যে মেধাবী, যে যোগ্য, সেই পাবে। একে তো কোঠা, তার উপরে প্রশ্ন ফাঁস। এত ছাগল ফাগলের দেশে কিসের জন্য তো বলি বাঙালিদের বাইরের দেশে দাম দেয় না কিসের জন্য? এখন বুঝতেছি, চুর আমরা দেশে রাখি আইছি, সেই চুরগুলা তো মনে করেন যে ওই খাবেই। কিছু বলার ভাষা নাই ভাই।